হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ক্যাপকাট অ্যাডভান্স এডিটিং সিরিজের 4 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই এই ধরনের কুল ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এই অ্যানিমেশনটা আপনারা ইউটিউব ইন্ট্রো অথবা লোগো প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিন, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। এখন ফ্রিজ অপশনে ক্লিক করে প্রথম অংশটুকু রেখে দিন এবং বাকি অংশটি ডিলিট করে দিন। এরপর টেক্সট অপশনে গিয়ে একটি টেক্সট অ্যাড করুন। আমি এখানে আমার চ্যানেলের নাম ব্যবহার করছি, আপনারা নিজের ব্র্যান্ডের নাম ব্যবহার করবেন। তারপর ফন্ট সেকশনে গিয়ে একটি বোল্ড ফন্ট সিলেক্ট করুন এবং টেক্সটের ডিউরেশন মোটামুটি 6 থেকে 7 সেকেন্ড রাখুন। সব ঠিক হয়ে গেলে এই প্রজেক্টটি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নিন। এবার আবার একটি নতুন প্রজেক্ট নিন এবং এখানেও একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিন। আর আগের মতোই প্রথম অংশটি ফ্রিজ করে নিন এবং বাকি অংশটি ডিলিট করে দিন। এবার এই ক্লিপসের লেন্থ প্রায় 8 সেকেন্ড রাখুন। এরপর গ্যালারি থেকে আপনার চ্যানেল লোগো অ্যাড করুন। লোগোটিকে স্ক্রিনে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বাম পাশে রাখুন। এখন অ্যানিমেশন সেকশনে গিয়ে ইন অ্যানিমেশন হিসেবে জুম ইন সিলেক্ট করুন আর আউট অ্যানিমেশন হিসেবে জুম আউট সিলেক্ট করুন, এতে অ্যানিমেশনটা স্মুথ দেখাবে। এবার ওভারলে লেয়ারে থাকা লোগোতে কিফ্রেম ব্যবহার করুন। প্রথমে একটি কিফ্রেম অ্যাড করুন, তারপর 1 সেকেন্ড পরে আরও একটি কিফ্রেম অ্যাড করুন। প্রথম কিফ্রেমে লোগোটাকে একটু জুম আউট করে রাখুন এবং মাঝখানে গ্রাফ সেকশনে গিয়ে কোয়াট ইন গ্রাফ অ্যাপ্লাই করুন। এরপর দ্বিতীয় কিফ্রেমের পরে আবার 2 সেকেন্ড পরে একটি নতুন কিফ্রেম অ্যাড করুন। এবার লোগোটিকে ধীরে ধীরে স্ক্রিনের বাম পাশে মুভ করুন। এখানে গ্রাফ সেকশন থেকে কিউবিন অ্যাপ্লাই করলে মুভমেন্টটা আরও স্মুথ লাগবে। এখন লোগোটিকে কিছুক্ষণ স্ক্রিনে ভিজিবল রাখুন যাতে ইন্ট্রোটা ক্লিন এবং প্রফেশনাল দেখায়। এরপর লোগোটাকে বের করার জন্য শেষের দিকে পরপর 2টো কিফ্রেম অ্যাড করুন এবং শেষ কিফ্রেমে লোগোটিকে ডান পাশে সরিয়ে নিয়ে যান। এখানে 2 থেকে 3 বার হালকা রোটেট ইফেক্ট দিতে পারেন এবং গ্রাফ সেকশন থেকে কিওয়ার্ড গ্রাফ অ্যাপ্লাই করে রাখবেন, এতে অ্যানিমেশনটা আরও ডাইনামিক লাগবে। সব কিছু ঠিক আছে কিনা একবার প্লে করে দেখে নেবেন। তারপর লোগো লেয়ারের শেষে একটি আউট অ্যানিমেশন অ্যাড করুন যাতে পুরো অ্যানিমেশনটা স্মুথভাবে শেষ হয়। এবার আগের এক্সপোর্ট করা ভিডিওটি ওভারলে লেয়ার হিসেবে অ্যাড করুন এবং সেটাকে লোগোর পজিশন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন। তারপর মার্কস অপশনে গিয়ে হরিজন্টাল সিলেক্ট করুন। এখানে 90 ডিগ্রি রোটেট সিলেক্ট করুন। এরপর ফেদার অপশনে ক্লিক করে ফেদার 50% রাখুন এবং বাকি স্টেপগুলোর জন্য স্ক্রিনটা ভালো করে ফলো করুন। এখন পুরো অ্যানিমেশনটা আবার প্লে করে দেখুন সব কিছু ঠিক আছে কিনা।
সবশেষে ইফেক্ট সেকশনে গিয়ে গ্লো টু ইফেক্ট অ্যাপ্লাই করুন এবং চাইলে সব লেয়ারে অ্যাপ্লাই করে দিতে পারেন। এতে ইন্ট্রোটা আরও অ্যাট্রাকটিভ দেখাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই ধরনের এডিটিং টিউটোরিয়াল প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে দেখা হচ্ছে ক্যাপকাট অ্যাডভান্স এডিটিং সিরিজের 5 নম্বর এপিসোডে। Subasa